নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ চলে আসছি আবার একটি রান্নার ভিডিও নিয়ে। সেটা খোকা ইলিশ বা ছোটো ইলিশের আরেকটি রেসিপি। সেটা আমি এই সাইজের মাছগুলো এনেছে দেখেন, সেগুলোকে আমি কেটে ধুয়ে এইভাবে একটা ছুরি দিয়ে পেটের মধ্যে 3-4টা এরকম কেটে কেটে রেখেছি, কারণ মশলাপাতি ঢোকার জন্য গোটাই রেখেছি। আর এখানে একটা টমেটো, 5-6টা কাজু বাদাম আর লঙ্কার গুঁড়ো রেখেছি, এটা দেব। আর সামান্য লঙ্কার রেখেছি, আর সর্ষাটা রেখেছি, সেটা আমি পেস্ট করব, সবগুলো মিলিয়ে একসাথে পেস্ট করে নেব। তাই মাছগুলোকে এবার আমি প্লেটটার মধ্যে রেখে, এবার সেই মশলাটা আমার করা হয়ে গেছে। টমেটো, লঙ্কা আর কাজু বাদাম আর লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি, সেটা আমার পেস্ট করা হয়ে গেছে। আর সর্ষা তো দিয়েছি অবশ্যই। তো সেই সবগুলো মিলিয়ে করে এবার আমি মাছগুলোর মধ্যে মশলাটা সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাছটাকে মশলা যেন ভিতরে যায় সেভাবে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতে। মাছগুলো কাটলেও হতো, কিন্তু ভাবলাম যে বেশি একটা বড় না, তাই কেটে কেটে তো করা হয়। আজ গোটা মাছটাকেই করে দেখি কেমন লাগে, তাই খুবই ভালো লেগেছে। এই সাইজের মাছ আনলে আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখতেও সুন্দর লাগে আর খেতে তো ভালোই লাগে অবশ্যই। তাই মাছগুলোকে আমি এইভাবে মশলাটা মাখিয়ে ভালো করে ভেতরে মশলা দিয়ে দিয়ে সেটাকে অল্প সময়ের জন্য রেখে দিয়েছি। এইভাবে মাছটাকে আমি মশলা মাখিয়ে রেখেছি। এবার মশলাটা মাখিয়ে অনেকটা সময় রাখার পর তারপর আমি তার উপর সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে আবার মাছগুলোর মধ্যে যেন পুরা সর্ষের তেলটা লাগে, তাই আবার মশলা টশলা শুদ্ধ আবার ভালো করে মাছগুলোকে আমি আবার মাখিয়ে নিয়েছি। ইলিশ মাছ আপনি যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই খেতে ভালো লাগে। আমার লাগে, জানি না এখন কার কার কেমন লাগে, কিন্তু আমার তো ভালোই লাগে। তাই এইভাবে আজ করে নিলাম। শস্যও আমি বেশি দেই না, কারণ অল্প পরিমাণে দিই, একদম বেশি শস্য দেই না, তার জন্য অল্প কয়েকটা 5-6টা কাজু বাদাম দিয়েছি। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই ধরনের ইলিশ মাছের এই ধরনের শর্টকাট পদ্ধতিতে রান্নাটা বেশি একটা সময় লাগে না, খুব কম সময়ে হয়ে যায়। আর মাছটা না ভাজলেও হয়, কিন্তু আমি যেহেতু সেটাকে আমি গোটা রেখেছি, তার জন্য আমি মাছগুলোকে অল্প ফ্রাই করে এভাবে আমি করছি। না হলে একবারে মেখে বসিয়ে দিলেই হয়ে যেত, কিন্তু আমি গোটা রেখেছি বলে সেগুলোকে অল্প এপিট ওপিট উল্টিয়ে তারপর আমি করব, কারণ একটু ভাজা হলে মানে সেটা ভালো হবে আর কি। তাই মাছগুলোকে আমি কড়াইতে এভাবে দিয়ে দিয়েছি। এইভাবে উপরে অল্প মশলা আমি চামচ দিয়ে নিয়ে তার গায়ে এরম করে লাগিয়ে দিচ্ছি। এই ধরনের মাছের শর্টকাট রেসিপি আপনারা দুর্গাপূজা আসছে, দুর্গাপূজায়ও বা যে কোনো অকেশনেই করে নিলে বেশি একটা সময় নেয় না, খুব অল্প সময়ে এই ধরনের রান্নাগুলো হয়ে যায়।
এইভাবে মাছগুলোকে আবার উল্টিয়ে আমি তার উপরে আবার অল্প কিছু মশলা বাকি ছিল সেটাও তার গায়ে দিয়ে দিয়েছি। এখন আমি মশলা মাখানো যে মশলাটা অল্প ছিল সেটার মধ্যে অল্প জল দিয়ে মিলিয়ে সেই জলটা আমি বেশিও দেইনি কমও দেইনি, পরিমাণ মতো দিয়েছি যাতে মাখা মাখা ভাব হয়, তাই সেই পরিমাণে আমি মশলাটা দিয়ে দিয়েছি। মশলা বলে জল দিয়ে দিয়েছি, আমার ভুল হয়ে গেছে বলতে, মশলা নয় জলটা, মশলার বাটিতে জলটা মিলিয়ে আমি দিয়ে দিয়েছি। এইভাবে মাছগুলোকে আবার উল্টিয়ে দিলাম যাতে মাছের পেটে যে আমি কেটে কেটে রেখেছি অল্প, তাই ভালোভাবে সেই মশলাগুলি ভিতরে যায়। তাই আমার ভিডিওটি আজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই আমার মাছটি প্রায় হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এভাবে পাশে থাকবেন। আর যারা নতুন আজ দেখছেন আমার ভিডিওটি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলটি অন করে দেবেন, তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে যখনই আমি কোনো ছোট বড় কিছু সাধারণ ভিডিও দেব আপনাদের কাছে চলে যাবে। তাই আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসছি, আবার কোনো নতুন ভিডিও, রান্নার ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আসব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। আর পুজো আপনারা ভালোভাবে কাটান দিন।